জানেরা জনেরা যুবকেরা আল্লাহ নবী যখন মায়ের গর্ভে যখন ছিল, আল্লাহ নবী যখন মায়ের পেটের ভিতরে ছিল গো বাবা, আমিনা বর্ণনা করলে, আমিনা বর্ণনা করলে ওই বাচ্চা নবী মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমার পেটটা উঁচু ছিল না, আমার পেটটা নিচু ছিল না, আমার যেমন গর্ভে তেমনই ছিল, বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমিনা বর্ণনা করলে ওই নবী মুহাম্মদ এতিম নবী যখন জগতের বুকে আসলে, আল্লাহ নবী যখন দুনিয়ার বুকে আসলে, আমি আমিনা লক্ষ্য করে দেখলাম, আমি আমিনা খেয়াল করে দেখলাম আমার ঘরটা অন্ধকার ছিল। যেই নবী মুহাম্মদ আমার পেট থেকে, আমার গর্ভে থেকে বাচ্চা যখন জগতের বুকে আসলে, আল্লাহর কি ইশারা হয়ে গেল, আল্লাহর কি রকম হয়ে গেল, আমার ওই ঘরটা আর অন্ধকার নাই, অন্ধকার নয়, আমার এই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আমিনা কি বর্ণনা করলেন? নবী মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমার পেটে যখন ছিল, আমার পেটটা উঁচুও ছিল না, নিচুও হয়নি, আমার যেমন শরীর তেমনই ছিল। আরে না, বিশ্ব নবী যখন জগতের বুকে আসলেন, আরে আল্লাহর কি সারা হয়ে গেল, আমার ঘরটা অন্ধকার ছিল, যেই নবী মুহাম্মদ আসলেন জগতের বুকে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আরেকটুখানি আগে বাড়ি শোনে, আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন আমিনার গর্ভে ছিল, আমিনার পেটের ভিতরে যখন ছিল, না জানে আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে, রাস্তা দিয়ে যখন বের হতে, গ্রামের মানুষেরা তারা বলতে লাগলে আমিনা তো স্বামী নয়, আমিনা স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তাহলে এই আমিনা কার জন্য খুশবু ব্যবহার কেন করে, কার জন্য সেন কেন ব্যবহার করে, কারণটা কি, বিষয়টা কি, একটুখানি জানতে হবে। গ্রামের মানুষেরা বললেন আমিনা তো স্বামী নাই, তাহলে ও কেমন করে খুশবু ব্যবহার করে, সেন্ট কেমন করে ব্যবহার করবে, নিশ্চয়ই কারো সকালের জন্য এ কাজটা করে। এটা হলো না, চলে গেল আহারে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, সমস্ত ঘটনাটা খুলে বলবে। আব্দুল মুত্তালিব আমার চুপচাপ বসে আছে। আব্দুল মুত্তালিব ডেকে বললে তোমরা কিসের জন্য এসেছ বলো না। না 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 না, আমরা এসেছি আপনার কাছে, কিসের জন্য এসে বলো না। ওই সময় গ্রামের মানুষেরা বললে ও আব্দুল মুত্তালিব, শোনো 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 শোনো, তোমার বৌমা আমিনা, তোমার বৌমা আমিনা না জানি তার তো স্বামী জগতে নয়, তোমার তো আহারে বাচ্চা তো দুনিয়ার বুকে বেঁচে নয়, দুনিয়ার বুকে বেঁচে নাই, তাহলে কার জন্য খুশবুটা কেন ব্যবহার করে, সেন্ট কেন ব্যবহার করে? মুখদের সকালের জন্য মনে হয়, লোককে আকৃষ্ট করার জন্য মনে হয়। ওই সময় আব্দুল মুত্তালিব একটু লজ্জায় পড়ে গেল, আব্দুল মুত্তালিবের মাথাটা ঘ্যাঁট হয়ে গেল। আব্দুল মুত্তালিব বৌমা আমিনাকে ডেকে বললে ও বৌমা আমিনা, ও বৌমা আমিনা, এখানে এসো গো মা, তুমি আমার কাছে এসো। আসলে ও শ্বশুর আব্বাজান, তুমি কিসের জন্য আমাকে ডেকেছো বলো না। না বৌমা আমিনা, আমি ডেকেছি তোমার শ্বশুর আব্বাজান অন্য একটা বিষয়ে, কোন বিষয়ে ডেকেছো বলো না। ওই সময় বললে ও বৌমা আমিনা, ও বৌমা আমিনা, তুমি কেন সেন্ট কেন ব্যবহার করো, খুশবু কেন ব্যবহার কেন করো বলো না। তোমার তো স্বামী জগতে নাই। গ্রামের মানুষেরা আমার কানে খবরটা দেয়, আমি বড় লজ্জিত হয়ে গেলাম, আমি বড় অপমানিত হয়ে যাচ্ছি। কেন তুমি খুশবুটা ব্যবহার কেন করো বলো না। ওই সময় আমিনার মাথাটা ঘ্যাঁট হয়ে গেল, আমিনার মাথাটা নিচু হয়ে গেল। ওই সময় মাথাটা উঁচু করে বললে ও শ্বশুর আব্বাজান, ও আমার শ্বশুর আব্বাজান, আমি তোমার বৌমা আমিনা, আমি অন্য কোনো বিষয়ে, আমি কোনো
দুনিয়ার কোনো আতর ব্যবহার করি না, আমি কোনো দুনিয়ার কোনো সেন্ট ব্যবহার করি না। তাহলে আমেনা তুমি আমার পাশে বসে আছো, আমি লক্ষ্য করে দেখছি এত খুশবু জারি হয়, এত সেন্ট কেন বের হয়? নিশ্চয়ই তুমি কিছু ব্যবহার করেছো। ওই সময় বললে না শ্বশুর আব্বা জান, না 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 না, আমার গর্ভে যে বাচ্চাটা আছে আল্লাহর কি সারা, আল্লাহর কি রকম হয়ে গেল। ওই বাচ্চা যখন যেখান থেকে আমার গর্ভে বাচ্চাটা এসেছে, যেখান থেকে এই বাচ্চাটা আমার পেটে এসেছে, আকারে আমি বুঝতে পারি না। শুধু তাই নয়, এখানে কেন আকারে যখন বাইরে বেরোয় সেখান থেকে এই বাচ্চা যেখান থেকে এসেছে আল্লাহর ইশারাতে খুশবু অটোমেটিক জারি হয়ে যায়। কে আছে পেটে? কে আছে? বিশ্ব নবী, আখির জামানার নবী, শেষ নবী। আহারে শ্বশুর আব্বাজান বললেন, বৌমা আমেনা, গ্রামের মানুষেরা আমার কাছে এসে বলে তুমি কি ব্যবহার করো না শ্বশুর আব্বাজান? আমি অন্য কিছু ব্যবহার করি না গো শ্বশুর আব্বাজান, অটোমেটিক আমার গা থেকে খুশবু জারি হয়ে যায়। ভাই জানেরা, আর একটুখানি আগে বাড়ি শোনেন গো বাবা। আল্লাহ নবী এই মাসে জগতের বুকে আসলেন 12 রবিউল আউয়ালে সুবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে। আল্লাহ নবীর আব্বা জানের নামটা ছিল আব্দুল্লাহ, মায়ের নামটা ছিল আমিনা। নবী পাক যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, আল্লাহ নবী যখন দুনিয়ার বুকে তাশরীফ রাখলেন, না জানি আরে আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে মালাইকা ফেরেশতারা, চলে দাও চলে দাও চলে যাও, আমিনার গর্ভে থেকে একটা বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে, যার নামটা হলো বিশ্ব নবী, আখির জামানার নবী। চলে যাও চলে যাও, ও মালাইকা ফেরেশতারা, চলে যাও চলে যাও, আমিনার ঘরটা তোমরা ঘিরে না, আমিনার ঘরটা তোমরা ঘিরে পরিষ্কার করে ধরো। কেন? আমরা কিসের জন্য যাব? ও মালাইকা ফেরেশতারা, তোমরা শোনো, আগারে তোমরা নাও যদি যাও, বিশ্ব নবী, আখির জামানার নবী, শেষ নবী, আগারে অন্তরের ভিতরে শয়তান প্রবেশ করবে, শয়তান ঢুকে যাবে। সেই জন্য আমি তোমাদের পাঠিয়ে দিলাম, আমিনার ঘরটা ঘিরে নাও, না জানো শয়তান ওখানে প্রবেশ করতে পারে। দেখবেন স্বাভাবিক বাচ্চা যখন হয় একটু কেঁদে ওঠে না? হ্যাঁ ওঠে ভাই। না যদি কাঁদে মনে মনে করে বাচ্চা মনে হয় মরা হয়েছে। বিশ্ব নবী, আখির জামানার নবী, শেষ নবী। ও ভাই, নবী পাক যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে আসলেন, জগতের বুকে আসলেন, নাড়ি কাটা অবস্থায় এসেছে না নাড়ি জোড়া অবস্থায় এসেছে? জি হ্যাঁ, নাড়ি কাটা, অনেকে বলছে নাড়ি জোড়া অবস্থায়। তো যাই হোক ও ভাই, আমি আপনি যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে এসেছি, নাড়ি কাটা অবস্থায় না নাড়ি জোড়া অবস্থায়? জি জোড়া অবস্থায়। আর আল্লাহ নবী, বিশ্ব নবী, আখির জামানার নবী নাড়ি কাটা অবস্থায় এসেছে। বলুন সুবহানাল্লাহ। একটু খুশি মনে একসাথে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী জগতের বুকে আসলেন। আল্লাহ নবী যখন আমিনার কোলের উপরে শোয়ানো আছে, আমিনার লক্ষ্য করে দেখলেন সমস্ত মানুষেরা, মহিলারা এই বাচ্চাকে দেখতে আসে। সমস্ত মানুষেরা আমার নবী পাককে দেখে সবাই যে যার মতন বাড়িতে চলে যায়। আল্লাহ নবীকে দেখতে আসলেন দুধমা হালিমা, আমার নবী পাককে দেখতে আসলেন সবাই গাদার নিয়ে, গাদার পিঠে চড়ে 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 আল্লাহ নবীকে দেখতে আসলেন। সবাই বলতে লাগলেন, এনার তো আব্বা জগতে না, ইনি বড় গরিব, এনাকে নিয়ে যাওয়া যাবে না, এনাকে রেখে দিয়ে চলে যায়। ওখানে দুধমা হালিমা একটা জীর্ণ শূন্য গাদা, ওই গাদা বড় হালকা, ওই গাদা বড় কমজুরি গাদা, ওই গাদার পিঠে উঠেছে। সবাই দেখে দেখে চলে আসে। রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল। ওই সময়
দুধমা হালিমা বললে, তোমরা কি দেখেছো বাচ্চাটা? হ্যাঁ বাচ্চাটা দেখেছি, বাচ্চাটা আমাদের দেখা হয়ে গিয়েছে, তোমরা বাচ্চাকে নিয়ে আসুনি। না 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 না, ওই বাচ্চাকে কেমন করে নিয়ে আসবো? ওই বাচ্চা তো আব্বা জগতে বেঁচে নাই, উনি বড় গরিব, না ওই বাচ্চাকে নেওয়া যাবে না। দুধমা হালিমা গেল, লক্ষ্য করে দেখলেন ওই বাচ্চা মুখ থেকে আগারে গা থেকে আপনার কিনা নূর চমকায়। ওই বাচ্চাকে আমেনা দুধমা হালিমার হাতে তুলে দিলে, চলে যাও চলে যাও, নিয়ে চলে যাও। অনেক ইতিহাসে অনেকভাবে বর্ণনা করেছে 3 বছর 4 বছরের জন্য যেই আমার নবী পাকে কোলে তুলেছে বাবা, যেই আল্লাহ নবীকে কোলে তুলেছে, কোলে তুলে দুধমা হালিমা যেই গাদার পিঠে বয়েছে, আল্লাহর কি সারা হয়ে গেল, আল্লাহর কি রকম হয়ে গেল। যে গাদাটা সবার লাস্টে এসেছে দুধমা হালিমা কানলো, আল্লাহর ইশারা নবী মুহাম্মদ যে ওই গাদার পিঠে বয়েছে, ওই গাদার শরীরটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পুনরায় আমার আল্লাহ স্বাস্থ্য করে দিলেন। জোরে বলে, গাদার পিঠে কে বলেছে? আখির জামানার নবী, শেষ নবী। আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছে গাধার পিঠে করে দুধমা হালিমা। রাস্তার মাঝখানে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। ও হালিমা, এটা কেমন করে হলো? তুমি তো সবে মাত্র গিয়েছো, তাহলে কেমন করে এই গাদাটা সবার আগে ভাগে কেমন করে আসলো? না 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 না, এটা আমি বলতে পারবো না। আল্লাহর ইশারা হয়ে গেল, এই নবী মুহাম্মদ শিশু নবী, আখির জামানার নবী, এই বাচ্চাকে যে এই গাদার উপরে তুললাম, আল্লাহর ইশারা হয়ে গেল, আল্লাহ রকম হয়ে গেল। আখানে গাদার শরীরটা ভালো হয়ে গেল। তারা শুনে অবাক হয়ে গেল। দুধমা হালিমা আল্লাহ নবীকে নিয়ে একটা ঘরের ভিতরে রেখে দিলে। ঘরের ভিতরে রাখার পরে দুধমা হালিমা বর্ণনা করলে, যখন এই বাচ্চাকে নিয়ে আসতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম, আমার ঘরটা অন্ধকার ছিল, আমার ঘরটা অন্ধকার ছিল। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে রহমত করে, দয়া শরীফ করে আমার আল্লাহ জগতের বুকে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দুধমা হালিমা যখন নিয়ে আসতে গিয়েছিল, দেখতে গিয়ে আর থাকতে পারলো না। বর্ণনা করছে, ওই বাচ্চাকে যখন আমি গাধার পিঠে নিয়েছি, যখন বাড়িতে আসলাম, আল্লাহর কি সারা হয়ে গেল। দুধমা হালিমা বর্ণনা করলেন, আখানে দুধমা হালিমা বলতে লাগলে, আমার এই ঘরটা অন্ধকার ছিল, এই ঘরে কোনো আলো ছিল না, এই ঘরে কোনো আপনার কিনা বাতি ছিল না। নবী মুহাম্মদ শিশু নবী, আখির জামানার নবীকে যেই জগতের আপনার কিনা যে আমার ঘরে আল্লাহ ইশারা হয়ে গেল, আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। কোন নবী? শেষ নবী, আখির জামানার নবী, যে নবীকে বড় ভাই সম্পর্কে তুলনা করে। ভাই, আখির জামানার নবী, বিশ্ব নবী যেই ঘরেতে আনলেন, ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আমার নবী পাককে সবাই দেখতে আসলেন না। দুধমা হালিমানাকে একটা বাচ্চা এনেছে, চলো তো সবাই আপনার কিনা দলে 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 দলি আমার নবী পাককে দেখতে আসলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, আখির জামানা নবী, শেষ নবী। আহারে দুধমা হালিমা যখন দোলনার উপরে শুইয়ে রেখে দিয়েছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ নবীকে যেই শুইয়ে রেখেছে, আব্বাস ছোটবেলায় একটা ছিদ্র থেকে দেখলে আল্লাহ নবী বড় হয়ে গেল। আল্লাহ নবী যখন বড় হয়ে গেল, হযরতে আব্বাস আমার নবী পাককে প্রশ্ন করছে, ও বাবা নবী মুহাম্মদ,
আমি কি তোমার একটা প্রশ্ন করব? হ্যাঁ করো চাচা করো। ওই সময় আব্বাস বললেন, ও বাবা নবী মুহাম্মদ, ও বাবা নবী মুহাম্মদ, তোমার মা দুধমা হালিমা যখন তোমাকে নিয়ে গিয়েছিল, আমি লক্ষ্য করে দেখলাম তোমার দুধমা হালিমা একটু রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, একটু রান্না করছিল। তোমার মা তোমাকে দোলনায় শুইয়ে রেখে দিয়েছিল। আমি খেয়াল করে দেখলাম, লক্ষ্য করে দেখলাম তুমি সাদাত আমলটা নিয়ে একবার আকাশের দিকে ঘোরাচ্ছিলেন। আকাশের চাঁদটা সূর্যটা তুমি যদি সাদাত আমলটা দিয়ে ডান সাইডে ঘোরাতে, ডান সাইডে ঘুরে যেত। এই সাদাত আমলটা নিয়ে বাম সাইডে যখন ঘোরাতে, বাম সাইডে ঘুরে যেত। এই সাদাত আমলটা নিয়ে একবার সুন্দর করে যখন ঘোরাতেন, সুন্দরভাবে আকাশের চাঁদ আর সূর্যটা ঘুরে যেত। ও বাবা নবী মুহাম্মদ, এটা কেমন করে হতো তুমি বলো না? ওই সময় আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও চাচা যাও, আরে আমার মা বড় গরিব, কে আমাকে খেলনা কিনে দেবে? কে আমাকে একটা খেলনা কিনে দেবে? না 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 না, আমার খেলনা কিনে দেওয়ার মতন কোনো কিছু ছিল না। আল্লাহর ইশারা হয়ে গেল, আমার আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ আমার জন্য ওই আকাশের চাঁদ আর সূর্যটা আমি নবী মুহাম্মদ আমার জন্য আমার আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছিল। আকাশের চাঁদ আর সূর্যটা কার জন্য খেলনা হয়েছিল? আমার নবী পাকের জন্য। হারি আব্বাস বললেন, নবী মুহাম্মদ আকাশের চাঁদ আর সূর্যটা সত্যি আমি ওই দিনে লক্ষ্য করে দেখছিলাম। তুমি সাদাত আমলটা ঘোরাও, ডান সাইডে ঘোরালে ডান সাইডেই ঢলে যেত, বাম সাইডে ঘোরালে বাম সাইডে চলে যেত। আরে এত সুন্দরভাবে তোমার সঙ্গে খেলা করতো। হ্যাঁ, আমার নবী পাককে দোলনা শুইয়ে রেখে দিয়েছে। গ্রামের মানুষেরা আমার নবী পাককে দেখার জন্য সব লাইন পড়ে গেল। আমার নবী পাককে দেখবে। দুধমা একটা হালিমা, দুধমা হালিমা, হালিমার একটা বাচ্চা এনেছে দেখার জন্য সবাই পাগল হয়ে গেল। আখিরি জামানার নবীকে দোলনার উপরে শুইয়ে দিয়েছে। গ্রামের মানুষেরা সবাই দেখতে লাগলেন। কিছু কিছু মানুষেরা বর্ণনা করলেন, বলতে লাগলেন, ওই বাচ্চা নবী মুহাম্মদকে যে দুই নয়নে দেখলাম, চোখে দেখলাম, আল্লাহর কি ইশারা হয়ে গেল। আমার মাথার এত যন্ত্রণা হয়, আমার মাথা এত ব্যথা হয় যে এই বাচ্চা নবী মুহাম্মদকে দেখলাম, দুই নয়নে দেখলাম, আল্লাহর ইশারা হয়ে গেল। ওই বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মাথার যন্ত্রণাটা নিবারণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কাকে দেখে মাথার যন্ত্রণা ভালো হলো জি? হ্যাঁ, আমার নবী পাককে দেখি। কিছু কিছু মানুষেরা বর্ণনা করলেন, ওই বাচ্চা নবী মুহাম্মদকে দেখেছি, দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের এত যন্ত্রণা হয়, এত ব্যথা হয়, আল্লাহর কি ইশারা হয়ে গেল। বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের যন্ত্রণাটা নিবারণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আখিরি জামানার নবী, শেষ নবীকে আরে দুধমা হালিমা মনে মনে করছে, নিশ্চয়ই বাচ্চা এনেছি, যাওকে কিছু তো খাওয়াতে হবে। হ্যাঁ, কিছু খাওয়াতে হবে, নাও যদি খাওয়াই আরে হয়তো কষ্ট পাবে, না খাওয়ার আবারে হয়তো কিছু শরীরটা অসুস্থ হতে পারে। আমার নবী পাককে কোলে তুলেছে, আমার নবী পাককে কোলের উপরে তুলে নিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার নবীকে বাবা দুধমা হালিমা যে কোলের উপরে তুলেছে, আমার নবী পাকে এই মাথাটা নিয়েছে। এই মাথাটা নিয়ে দুধমা হালিমা ডান স্থানে লাগায়। আমার নবী পাক ডান স্থানটা খেতে লাগলো। আমার নবী পাক খেতে 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 দুধমা হালিমা আল্লাহ নবীর এই মাথাটা নিয়েছে। এই মাথাটা নিয়ে
বাম স্থানে লাগায়। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, শেষ নবী, কোন মতে বাবা বাম স্থানে মুখটা লাগাই না। ওই তো দুধমা হালিমা মনে 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 করেছিল, মনে হয় এই বাচ্চার এখন খিদে না, এই বাচ্চা এখন আহারে কালকে দিলে হয়তো খেতে পারে। আমার নবী পাখে এই মাথাটা নিয়ে ডান স্থানে ঠেকিয়ে বাম স্থানে ঠেকালেন। আল্লাহ নবী কোনো মতে খাই না, আল্লাহ নবী কোনো মতে মুখটা লাগাই না। আমার নবী পা এটাই বর্ণনা করলেন, ও দুধমা খালিমা, আমি নবী পা, আমি নবী পা, আমি ডান স্থানটা খাওয়ার পরে আবার যদি বাম স্থানটা খায়, আমার একটা ভাই আছে, নাম হলো দুধভাই আব্দুল্লাহ। ওই দুধভাই আব্দুল্লাহ কি খাবে? না 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 না, আমি ডান স্থানটা খাওয়ার পরে বাম স্থানটা যদি খায়, আমার দুধভাই আব্দুল্লাহ কষ্ট পাবে না। আমি রাসূলুল্লাহ কারোর হক মেরে খেতে রাজি নয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, দুধমা হালিমা, আমার ভাই আছে, আমি ওটাই খাওয়ার পরে আমার ভাই কি খাবে? সমাজের দিকে তাকান, একটু সমাজের দিকে লক্ষ্য করেন। বড় ভাইয়ের যদি 4 বিঘে জমি নিয়ে যদি ফিশারি করে, রুটের করে যেটা একটা জমি থাকে, একটা দোকান যদি থাকে, গ্রামের মানুষের হিংসা হবে, ভাই ভাইয়ের ভিতরে একটা হিংসা শুরু হয়ে যাবে। না, আমার বড় ভাই করে খাবে আর আমি করতে পারবো না, একটা হিংসা শুরু হয়ে যাবে। কিন্তু সেই হিংসাটা আমার নবী পাকের ভিতরে কি ছিল? জি হ্যাঁ, জি না, আমার নবী পাকের ভিতরে হিংসাটা ছিল না। ভাইজানেরা, আখিরি জামানার নবী, শেষ নবী আমার আস্তে 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 বড় হতে লাগলো। আমার নবী পাক দুধমা হালিমার কাছে চলে গেল। ও আমার মা, আমার একটু আশা হয় আমি একটু ময়দানে খেলা করতে যাব। সমস্ত বালকেরা যায়, দুধমা হালিমা আমার নবী পাককে ডেকে বললেন, ও বাবা নবী মুহাম্মদ, না 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 না, তুমি একা যেতে পারবে না গো বাবা, তোমার একটা ভাই আছে, নাম হলো দুধভাই আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ সঙ্গে নিয়ে তুমি চলে যাও। আব্দুল্লাহ সঙ্গে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ আমার মরুভূমির ময়দানে খেলা করে। আল্লাহ নবী খেলা করেন না, আল্লাহ নবী একটা গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছে। আখিরি জামানার নবী, শিশু নবী গাছের গোড়ায় বসে আছে। আব্দুল্লাহ দেখে একটু দূরের দিকে চলে গেল। কোথায় ছিল? জঙ্গলে বড় 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 বাঘ এসে, বড় বড় সিংহ এসে, হরিণ এসে আমার নবী পাকে গাড়ি করে নিয়ে চলে গেল। জঙ্গলের বাঘ এসে আমার নবী পাকে গাড়ি করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। আব্দুল্লাহ এসে দেখলেন আমার ভাই ওখানে নাই, নবী মুহাম্মদ ওখানে নাই, চোখ থেকে পানি গড়িয়ে যায়। এখন আমার মায়ের কাছে গিয়ে আমি কি বলবো? আমার মায়ের কাছে গিয়ে আমি কি বলবো? ছুটে 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 মায়ের কাছে চলে গেল। ও মা, সর্বনাশ হয়ে গিয়েছে। ওই সময় আমিনা বললেন, ও বাবা আব্দুল্লাহ, কেন তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় গো মা? আমি লক্ষ্য করে দেখলাম আমার ভাই নবী মুহাম্মদ খেলা না করে একটা জায়গা বসেছিল। জঙ্গলে বাঘ এসে সেই বাচ্চাকে নবী মুহাম্মদকে গালে করে নিয়ে গভীর জঙ্গলেতে চলে গেল। দুধমা হালিমা মনটা খারাপ হয়ে গেল। না, আমার বুবুর কাছে আমি হিসাব যদি চাই, আমি এখন কি দেব? জিজ্ঞাসা যদি করে যে হালিমা তুমি কাজটা কেমন করলে? নবী মুহাম্মদকে যখন জঙ্গলের বাঘ নিয়ে চলে গেল, নিশ্চয়ই এখন কি হবে না হবে ঠিক বলতে পারছি না। তাহলে চোখ থেকে পানি টসা গড়িয়ে যায়। না, চলো আব্দুল্লাহ, চলো গিয়ে দেখি নবী মুহাম্মদকে একটুখানি খোঁজ করি, জঙ্গলের ভিতরে যায়।
ভাইজানেরা, আমার নবী পাকে খোঁজার জন্য দুধমা খালি বাগ আমার আব্দুল্লাহ আমার হেঁটে 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 চলে গেল বাবা। জঙ্গলের ভিতরে ঢুকে গেল, জঙ্গলের ভিতর প্রবেশ করলে দুধমা খালিমা। যাওয়ার পরে আমার নবী পাক লক্ষ্য করে দেখলেন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন দুধমা খালিমা আমার হেঁটে 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 আসে। আল্লাহ নবী বললেন, ও জঙ্গলের বাঘেরা, ও জঙ্গলের পশুরা পাখিরা, লক্ষ্য করে দেখো না আমার দুধমা হালিমা এখানে আসছে গো। ওই সময় বাঘেরা বললে, ঠিক আছে আসতে দাও। বাঘের জবান আমার আল্লাহ খুলে দিল। দুধমা হালিমা যখন আসলে আমার নবী পাক বললেন, আমার নবী পাকে জবান দিয়ে আওয়াজ এসে গেল, ও মা। ওই সময় দুধমা হালিমা বললে, বাবা নবী মুহাম্মদ তোমাকে কিছু হয়নি তো? নামা নামা, আহারে আমাদের কিছু হয়নি, তুমি কি একটুখানি শুনতে চাও? হ্যাঁ নবী মুহাম্মদ আমি শুনতে চাই। ওই সময় আল্লাহর ইশারায় আল্লাহ নবী বললেন, এই বা জঙ্গলের পশুরা পাখিরা, তোদের জবানটা খুলে দে, তোদের জবানটা একবার খুলে দে, ঘটনাটা খুলে বলে দে। বাঘের জবানটা খুলে গেল, সিংহের জবানটা খুলে গেল। তারা বলতে লাগলে, ও হালিমা, না 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 না, এই বাচ্চা, এই বিশ্ব নবী, এই বাচ্চাকে দেখার জন্য আমরা জঙ্গলের ভিতরে কেঁদে 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 আকারে চোখের পানিতে আমাদের কাদা হয়ে গেল, অনেকের চোখগুলো বন্ধ হয়ে গেল। কাকে দেখার জন্য? এই বাচ্চা নবী মুহাম্মদকে দেখার জন্য আমাদের চোখগুলো বন্ধ হয়ে গেল। না না না, ওই সময় আল্লাহ নবী বললেন, ও দুধমা হালিমা, এরা যখন আমাকে গালি করে নিয়ে চলে আসলো, যখন আমাকে গালি করে নিয়ে একটা জায়গা রেখে দিল, বাঘ হরিণকে বলছে, এই হরিণ, আহারে বাচ্চার না জানে কিছু হয়। হরিণ ভাল্লুককে বলছে, এই ভাল্লুক বাঘ, এই বাচ্চাকে না জানে কিছু হয়, এদের যদি কিছু হয় আমরা আর বাঁচবো না। আহারে ওই সময় বাঘের জবান খুলে গেল। আল্লাহ নবীকে নিয়ে চলে আসে, আল্লাহ নবীর হাতটা ধরেছে দুধমা হালিমা, আল্লাহ নবীর হাতটা ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে বাঘের চোখ দিয়ে ওনার জ্বরে, আহারি সিংহের চোখ দিয়ে ওনার জ্বরে পানি টোসা গড়িয়ে যায়। ভাই, জঙ্গলের পশুরা পাখিরা আমার নবী পাককে ভালোবেসেছে না বাসেনি? হ্যাঁ বেসেছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনার স্বামী আপনার হবে না, আপনার ছেলে আপনার হবে না, আপনার স্ত্রী আপনার হবে না, কেউ কারো হবে না গো ভাই। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, জান্নাতুল কাফিরিন। মুমিন যারা, ঈমানদার যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জন্য এই দুনিয়াটা হলো একটা কষ্টের জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, আর কাফের যারা, বেঈমান যারা, বেদিন যারা, তাদের জন্য এই দুনিয়াটা হলো একটা শান্তির জায়গা, একটা শান্তির জায়গা গো ভাই। দুনিয়া ছেড়ে, জগৎ ছেড়ে সবাইকে একদিন কবরে ধরা পড়তে হবে। একটু ভাবেন, চিন্তা করেন। আমার আল্লাহ দুটো হাত দিয়েছে, এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে আপনি 3 মুঠো মাটি দিয়েছেন, কত মানুষের খাটিয়াটা ধরে নিয়ে গিয়েছেন ফাঁকা জায়গায় জানাজা নামাজ পড়ার জন্য, কত মানুষের বুকে 3 মুঠো করে মাটি দিয়েছেন। ভাই একবার চিন্তা করেন, একদিন আমার আপনার বুকে 3 মুঠো মাটি দিবে, একদিন আমার আপনার কাফনটা গায়ে পরাবে, একদিন আমার আপনার কবরে শুইয়ে দেবে ভাই। আর দুনিয়া গো মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো শস্য ক্ষেতের একটা জায়গা। এই জায়গা যে যেমন চাষ করবে সে তেমনই ফল পাবে ভাই। আগে বাড়বো, আমার নবীর কথা বলে শেষ করা যাবে না ভাই। যেহেতু নবী দিবসের মাস, নবী দিবস উপলক্ষে করেছেন, আমার নবী পাকের বিস্তারিত একটু আলোচনা আমি অধম গুনাহগার করব। আগে বাড়বো, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ও ভাই, দরুদ পড়লে কি গুনাহ টানা হবে নাকি? হ্যাঁ
গোনা হবে মনে হয়? তাহলে এখানে বসেছেন, একটু দরুদ শরীফ মন খুলে পড়েন একসাথে। আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, বলুন সুবহানাল্লাহ। নবীর যুগে যদি জন্মটা হতো, নসিবটা তকদিরটা খুলে যেত। তাই কবি বলছি, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আজ তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, বলুন সুবহানাল্লাহ। যে বেলাল আযান না দিলে সকাল হতো না, এত বেলাল দেখতে কালো ছিল ভাই। বেলালের মধুর কোনটা ছিল এত সুন্দর আল্লাহ দিয়েছি, যে বেলাল আযান না দিলে সকাল হতো না, বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, আজ তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, তিনি কত আলোচনা থাকতা আমি বাধ, সামনে রসুলে পাক তো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ভাই, আমার নবী পাক আস্তে 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 বড় হয়ে গেল। আমার নবী পাকের হাতটা ধরে নিয়ে চলে গেল তার নিজের মায়ের কাছে। আহারে বিশ্ব নবীর মায়ের নামটা কি ছিল গো বাপ? আমিনা। আমিনার কাছে আমার নবী পাককে নিয়ে চলে গেল। বুবু নাও, নবী মোহাম্মদকে এবারে তুমি নিয়ে নাও। আহারে নবী মোহাম্মদকে দেখে বলছে, বাবা নবী মোহাম্মদ, তোমার কি কোনো অসুবিধা হয়নি তো? না মা, আমার কোনো অসুবিধা হলো না। আহারে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, মা আমার একটু আশা হয়, সব বালকেরা সমস্ত বাচ্চারা একটু মাঠে খেলা করতে যায়, আমি নবী মোহাম্মদ আমি একটু মাঠে খেলা করতে যাব। মা বললেন, বাবা নবী মোহাম্মদ দিনকালটা তেমন একটা ভালো নয় গো বাবা, তুমি যেতে পারবে না। আহারে আল্লাহ নবী বললেন, মা আমি একটু ময়দানে যাব খেলা করতে। যাও বাবা, নিজের দিকে একটু খেয়াল রাখবে, নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবে। যাও বাবা, কদমটা তুলে হাঁটতে শুরু করে দাও। ভাইজানেরা, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর বয়সটা যখন আস্তে 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 বাড়তে লাগলো, আল্লাহ নবী আমার ময়দানে খেলা করতে যাবে, ফাঁকা ময়দানে খেলা করতে যাবে। এই মরুভূমির বালিটা এত গরম বালি, এত গরম বালি, পাটা রাখলে মনে হয় পুড়ে যাবে। আমার নবী পা হেঁটে হেঁটে যাবে, আমার আল্লাহ পা ঘুমাই না গো
গো বাবা, আমার আল্লাহ পাক ঘুমায় না, আল্লাহ পাক সব দেখতে পায়। একটা পিঁপড়ের আওয়াজের পায়ে আমার আল্লাহ পাক তাও পর্যন্ত আমার আল্লাহ শুনতে পায়। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক ঘুম থেকে পবিত্র। আল্লাহ নবী আমার হেঁটে 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 যাচ্ছে ফাঁকা ময়দানে খেলা করতে। আকারে মরুভূমির বালিটা এত গরম বালি, আমার আল্লাহ পাক আমার নবী পাক হেঁটে যাবে, আমার নবী পাকের কষ্ট হবে। না 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 না, ওই মরুভূমির বালিটা আমার নবী পাকের জন্য না গরম না ঠান্ডা, আকারে হালকা হালকা। ওই মরুভূমির মাটিটা আমার নবী পাকের জন্য শীতল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আখিরি জামানার নবী আমার খাটে, আমার নবী পাকে মাথার উপরে রৌদ্র পড়বে, মাথার উপরে রৌদ্রটা পড়ে আমার নবী পাকের কষ্ট হবে। না 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 না, আমি আল্লাহ পাক সহ্য করব না। আমার নবী পাক যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আগারে না না, এটা হতে পারে না। আমার নবী পাক ঘেটে 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 যায়, আল্লাহর ইশারা হয়ে গেল। ওই আকাশে মেঘগুলো আমার নবী পাকে মাথার উপরে ছায়া করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক হেঁটে যায়, বালিটা মরুভূমির বালি, গরম বালি আমার নবী পাকের জন্য শীতল হয়ে গেল। হেঁটে যাচ্ছে, নবী পাকের মাথার উপরে রৌদ্র পড়বে, এটা হতে পারে না। আমার নবী পাকের কষ্ট হবে, আমার নবী পাক যাতে খুশি, আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলে হলো না। আমার নবী পাকের মাথার উপরে ছায়া করে দিলে। আমার নবী পাক ময়দানে খেলা করতে চলে গেল। একটা জায়গা আল্লাহ নবী চুপচাপ বসে আছে, গ্রামের বাচ্চারা সবাই খেলা শুরু করে দিল। আল্লাহ নবী সন্দেহ হয়ে গেল, আখিরি জামানার নবী, আকারে সন্দেহ হয়ে গেল। সমস্ত বাচ্চাদের পিতারা আসে, সমস্ত বাচ্চারা দেয় আব্বারা আসে, তাদের গায়ে ধুলোবালিটা ছেড়ে দেয়, তাদের গায়ের ধুলোবালিটা পরিষ্কার করে দেয়। আল্লাহ নবী আমার আখিরি জামানার নবী আমার ভাবতে লাগলো, আমার আব্বা কি আমাকে নিতে আসবে না? আমার আব্বা কি আমার গায়ে ধুলোবালিটা ছেড়ে দেবে না? আমার আব্বা কি আমার গায়ে চুম্বনটা দেবে না? আব্বা কি জগতে ছিল বেঁচে? জি না। আহারে নবী পাকের আব্বাজান তখন জগতের বুকে বেঁচে নয়। আমার নবী পাক চিন্তা করছে, আমি বিশ্ব নবী, আমি বসে থাকি, আমার সামনে সমস্ত বাচ্চারা খেলা করি, তাদের বাপেরা আসে, তাদের পিতারা আসে, তাদের গায়ের ধুলোবালিটা পরিষ্কার করে দেয়, এ গালে চুম্বন দেয়, ও গালে চুম্বন দেয়, আমার আব্বা কেন আসে না? সন্দেহ হয়ে আসে, সূর্যটা নেমে যায়, আমিনা চলে গেল, নবী মুহাম্মাদের হাতটা ধরেছে। ও বাবা নবী মুহাম্মদ, এসো বাবা এসো, তুমি আমার কোলে এসো বাবা। আখারে আল্লাহ নবী বললেন, মা আমি তোমার কোলে উঠবো না গো মা। আল্লাহ নবী বললেন, মা আমি তোমার কোলে যাব না। ওই সময় আখারে আমিনা বললে, কেন বাবা নবী মুহাম্মদ, তুমি কেন আমার কোলে আসবে না? ও মা আমি লক্ষ্য করে দেখি গো মা, আমি এখানে বসে বসে দেখেছি সমস্ত বাচ্চাদের পিতারা আসে, তাদের গায়ের ধুলোবালিটা ঝেড়ে দেয়, তাদের এই গালে চুম্বন দেয়, ও গালে চুম্বন দেয় গো মা। তাদের আব্বারা তাদের কাঁধে করে নিয়ে যায় গো মা। ও মা আমার আব্বা জান কোথায় গো মা? আমার আব্বা কি আমাকে কি কাঁধে করে নিয়ে যাবে না? যে আকারে বিশ্বনবী আমার বললে, আমিনা চোখ দিয়ে অটোমেটিক পানি টোসা গড়িয়ে যায়। আমিনা কাঁদে, আমার নবী পাক বিশ্বনবী ছোট নবী আল্লাহ নবী মাকে বলছে, মা ও মা আমি আব্বা জানে কথাটা জিজ্ঞাসা করলাম গো মা, কেন তোমার চোখ দিয়ে পানি টোসা কেন গড়িয়ে যায় গো মা? এটা বুঝতে পারি না। আবার জিজ্ঞাসা করে, আমিনা চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে দেয়। স্বামীর কথাটা মনে পড়ে গেল, স্বামীর কথাটা খেয়াল পড়ে গেল। আল্লাহ নবীকে কোণে তুললে, আল্লাহ নবীকে কোণে তুলেছে। আল্লাহ
নবী আখিরি জামানার নবী মায়ের গলাটা জড়িয়ে ধরে আল্লাহ নবী বললেন, মা ও মা আমার আব্বা জান কোথায়? ও মা সব থেকে বড় বিষয় হলো গো মা, আমি আব্বা জানের কথাটা জিজ্ঞাসা করি গো মা, কেন তোমার চোখ দিয়ে পানির টসা কেন গড়িয়ে যায় গো মা? একটু বিষয়টা কি, কারণটা কি একটু বলতে পারবে? আল্লাহ নবীর মা কোনো কথা বলেন না। আমার নবী মায়ের চোখের পানি দেখে আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর কষ্ট হবে না। আরে আমিনা শ্বশুর আব্বাজানের কাছে চলে গেল, আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। ও শ্বশুর আব্বাজান, ও শ্বশুর আব্বাজান, আল্লাহ নবী বিশ্ব নবী আব্বা 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 বলে ডাকে। এখন আমি উত্তরটা এখন কি দেব? স্বামীর কথাটা মনে পড়ে যায়। আহারি বিশ্বনবী বললেন, মা আমার আব্বা জান কোথায়? আমার আব্বা কি আমাকে কি ডাকবে না? আহারে যেই বলে অটোমেটিক চোখ দিয়ে পানির টসা গড়িয়ে যায়। আমিনা চিন্তা করলেন, এই বাচ্চা নবী মোহাম্মদ আব্বা আব্বা বলে ডাকে, এটা আমি আর সহ্য করতে পারি না। নবী মোহাম্মদকে কোলে করে নিয়ে নিজে শ্বশুর আব্বাজানের কাছে চলে গেল। ও শ্বশুর আব্বাজান, আহারি এই বাচ্চা নবী মোহাম্মদ আব্বা আব্বা বলে ডাকে, আমি তো উত্তরটা দিতে পারি না, বিষয়টা এখন কি হবে? আহারে শ্বশুর আব্বাজান আব্দুল মুত্তালিব বললেন, বৌমা আমিনা নবী মোহাম্মদকে দিয়ে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। আহারে উম্মে আইমানকে সঙ্গে তুমি নেবে, চলে যাও। নবী মোহাম্মদ ওখানে যাওয়ার পরে হয়তো আব্বা বলা আওয়াজটা হয়তো ভুলে যেতে পারি, যাও তুমি নিয়ে চলে যাও। আল্লাহ নবীকে গুনে তুলেছে, বিশ্ব নবীকে আমার আমিনা আমার কোলে তুলেছে। যেই কোলে তুললেন বাবা, আল্লাহ নবীকে কোলে তোলার পরে আল্লাহ নবী বললেন, মা আমাকে একটু লেপিয়ে দাও গো মা, আমি একটু হেঁটে 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 যাব। বিশ্ব নবী আমার ঘাটে, আল্লাহ নবী বিশ্ব নবী মাকে জড়িয়ে ধরে বললেন, সামনের দিকে দিয়ে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বললেন, ও মা তুমি বলো না গো মা আমার আব্বা জান কোথায়? তুমি আমাকে কোথায় নিয়ে যাও? না মা তুমি আমাকে নিয়ে যেও না গো মা, আমি রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না গো মা, বলো না মা আমার আব্বা জান কোথায়? ও বাবা নবী মুহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না। আহার আল্লাহ নবী বললেন, মা আমি আব্বা জানে কথাটা জিজ্ঞাসা করে গো মা, তোমার চোখ দিয়ে কেন পানির টসা গড়িয়ে যায়? তোমার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়? ও বাবা নবী মুহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না, চলো 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 চলো, আমি তোমার আব্বা জানের কাছে নিয়ে যাব, আমি তোমার আব্বা জানেকে সঙ্গে দেখা করিয়ে দেবো, চলো। বিশ্ব নবীর হাতটা ধরেছে বাবা, আবু প্রান্তরের কাছে চলে গেল। আল্লাহ নবীর মা আমিনা একটা গাছের গোড়া হেলা দিয়ে বসে আছে বাবা, উম্মে আইমান সঙ্গে আছে। আল্লাহ নবী বললেন, ও জনমদাতা মা তুমি বলো না, বলো না আমার আব্বা জান কোথায়? ও বাবা নবী মুহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না, চলে দাও চলে দাও চলে যাও, তোমার আব্বা জান ওই একটা জায়গা দেখা যায়, তোমার আব্বা জান ওই জায়গায় শুয়ে আছে, চলে যাও। আখির জামানার নবী বিশ্ব নবী আমার ওখান থেকে কদমটা তুলেছে বাবা, কদম তুলে হাঁটতে হাঁটতে চলে গেল, ফাঁকা একটা জায়গা চলে গেল। আব্বা 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 বলে ডাকে, আব্বা কোনো আওয়াজ দেয় না গো বাবা, ওই আব্বা আওয়াজটা আমিনার কানে ভেসে 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 আসে। আমিনা চোখ দিয়ে পানির টসা গড়িয়ে যায়, আমিনা কাঁদে। আল্লাহ নবী ওখান থেকে মায়ের কাছে চলে আসলো, ও মা কই আমার আব্বা জান? ওখানে তো নাই গো মা, ও মা কই আমার আব্বা জান? তোমার ডাকে সাড়াটা দিল না গো মা। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলে, বিশ্ব নবী আমার লক্ষ্য করে দেখলে মায়ের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে গড়িয়ে যায়। মা
আমার আব্বা কি আমার ডাকে সাড়াটা দেবে না গো মা? কই আমি গিয়েছিলাম, তুমি বললে যে আব্বা যান ওই জায়গা আছে, কই মা ওখানে তো আমার আব্বা নয়। বাবা নবী মোহাম্মদ চলে যাও, তোমার আব্বা যান ওখানেই শুয়ে আছি, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। আল্লাহ নবী আমার ওখান থেকে কদমটা তুলেছে, খুঁজতে লাগলেন কই আমার আব্বা, আব্বা আব্বা বলে ডাকে। আব্বা আওয়াজটা আমেনার কানে ভেসে 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 আসি, স্বামীর কথাটা মনে পড়ে যায়, অনার জ্বরে কান্নাকাটি শুরু করে দিল। ওখান থেকে আবার আল্লাহ নবী চলে আসলেন, মাকে বললেন মা ওই আমার আব্বা যান ওখানে নাই গো মা। আল্লাহ নবীর মা আমিনা বললেন ও বাবা নবী মুহাম্মদ চলে যাও চলে যাও, তোমার আব্বা যান ওখানে শুয়ে আছে, তুমি লক্ষ্য করে দেখবে একটা জায়গা এরকম ভাবে সরু করে মাটি উঁচু করে আছে। বাবা নবী মুহাম্মদ, বাবা নবী মুহাম্মদ ওটাই তোমার আব্বা জানের কবর। আল্লাহ নবী তখন বুঝতে পারেনি। আল্লাহ নবী বললেন মা ওখানে কি আমার আব্বা জান আছে? হ্যাঁ নবী মুহাম্মদ তোমার আব্বা জান ওখানে আছে, তোমার আব্বা জান আর বেঁচে না, তোমার আব্বা আর বেঁচে নাই রে বাবা। নবী মুহাম্মদ আল্লাহ নবী ছুটে 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 আব্বাজানের কবরের কাছে চলে গেল। আব্বাজানের কবরটা জড়িয়ে ধরেছে, মাটিটা উঁচু করা আছে। বিশ্বনবী আখিরি জামানার নবী আমার আব্বাজানের কবরটা জড়িয়ে ধরে কাঁদে। আব্বাজান ও আমার আব্বাজান, আমি তোমার বাচ্চা নবী মোহাম্মদ এসেছি গো আব্বাজান, তুমি একবার কথা বলো না গো আব্বাজান, তুমি কি আমাকে কোলে নেবে না? তুমি কি আমার গালে চম্বলটা দেবে না গো আব্বাজান? আল্লাহ নবী আব্বাজানে কবরটা জড়িয়ে এত কান্না কাঁদে বাবা, কোনো আওয়াজ পেলেন না, যেই লাশ পর্যন্ত কোনো আওয়াজ পেলেন না গো বাবা। ওই কবরটা ছেড়ে আমিনার কাছে চলে আসলো, মায়ের কাছে চলে আসলো, মাকে ডাকে মা ও মা আমি তোমার বাচ্চা নবী মুহাম্মদ এসেছি গো মা। মাকে নাড়া দেয়, মায়ের মাথাটা ধরে নাড়া দেয়, মায়ের জবান দিয়ে আওয়াজ আসে না, মা মা বলে ডাকে। উম্মে আইমান বললে বাবা নবী মুহাম্মদ রে তোমার মাওয়া দুনিয়ার বুকে বেঁচে নাই রে, তোমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী আমার চোখ ভরা পানি, আল্লাহ নবী মাকে জড়িয়ে তো কান্না কাঁদে, মায়ের গালে চুম্বন দেয়, ও গালে চুম্বন দেয় মা ও মা আমি তোমার বাচ্চা এসেছি গো মা, তুমি একবার কথা বলো গো মা। আহারে এমন সময় আল্লাহ নবীকে নিতে আসলেন, আব্দুল মুত্তালিব ডেকে বললেন ও বাবা নবী মুহাম্মদ এসো বাবা এসো আমার কাছে এসো। আব্দুল মুত্তালিব যেই ডাকলে আল্লাহ নবীর হাতটা ধরেছে। বিশ্ব নবী সামনে তাকায় আব্বাজানের কবর, আর পিছনে তাকায় মায়ের লাশ, সামনে তাকায় আব্বাজানের কবর আর পিছনে তাকায় মায়ের লাশ। আল্লাহ নবী আমার দাদুর হাতটা ধরেছে, ও দাদু যা তুমি আমার হাতটা একবার ছেড়ে দাও না, আমার মা আমার দুটো চুম্বন দিয়েছিল, আর আমার আব্বার কথাটা জিজ্ঞাসা করেছিলাম, আমার মা আমার দুটো চুম্বন দিয়েছিল গো দাদু, তুমি একবার ছেড়ে দাও না, আমি আমার মায়ের কাছে যাব। আল্লাহ নবী মা আল্লাহ নবীর হাতটা ছেড়ে দিল। বিশ্ব নবী আখিরি জামানার নবী আমার, আরে মা শুয়ে আছে, মাকে জড়িয়ে বিশ্ব নবী আবার মাকে বললেন মা তুমি একবার কথা বলো না গো মা, আমি তোমার বাচ্চা থাকতে পারি না গো মা। আরে মায়ের যার জবান খুলে না, মায়ের গালে চুম্বন দিল, ও গালে চুম্বন দিয়ে আল্লাহ নবী কদম তুলবে, আল্লাহ নবী এত কান্না কাঁদে। দাদু আমি কাকে মা বলে ডাকবো?
আমি কাকে আব্বা বলে ডাকবো? আমার মা নাই, আমার আব্বা জান না, আমি কাকে মা আব্বা জান বলে ডাকবো? আল্লাহ নবী ওখান থেকে চলে গেল বাবা। উম্মে আইমান কিছু বণিকদেরকে ডেকে ওই লাশটা তুলে বাবা নিয়ে দাফন করে দিলে। বিশ্ব নবী আমার আকারে বাজে বাজে আসতে আবার পিছনে তাকায়, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও দাদু, কে আমাকে নাম ধরে ডাকবে? আমাকে তো আর ডাকার মতন কেউ না। আব্দুল মুত্তালিব বললে, বাবা নবী মুহাম্মদ রে, ও বাবা নবী মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, আমি তোমাকে দেখভাল করব। বিশ্ব নবী বয়সটা যখন 8 বছর হলো, দাদু আব্দুল মুত্তালিবকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবী পাকের বয়সটা যখন 6 বছর হলো, আমার নবী পাকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হারে আমার নবী পাকের মা জগতের বুকে 6 বছর বয়সে চলে গেল বিদায় নিয়ে। বয়সটা যখন আমার নবী পাকের বয়সটা যখন 8 বছর হলো, আরে দাদু আব্দুল মুত্তালিব আমার দুনিয়া ছেড়ে জগৎ থেকে চলে গেল, ছেড়ে চলে গেল। আমার নবী পাক কার কাছে মানুষ হবে? আবু তলেবের কাছে আমার নবী পাক মানুষ হবে। আবু তলেব ডেকে বললেন, বাবা নবী মুহাম্মদ, তুমি কেঁদো না বাবা, আমি তোমাকে দেখভাল করব, তুমি চিন্তা করো না বাবা। আরে আমার নবী পাককে দেখভাল করে আমার নবী পাক আস্তে 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 কলেমা প্রচারটা শুরু করে দিল। বেঈমান বেদিনেরাও আমার নবীর উপরে অত্যাচার করতে শুরু করে দিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা এরা আমার নবী পাকের অত্যাচার শুরু করে দিল। আমার নবী পাক কলেমা প্রচারটা করি তাদের মাথাটা গরম হয়ে যায়। আমার নবী পাককে মারার জন্য আবু জাহাল কুয়া খুঁড়েছিল বাবা। না, আল্লাহ নবী এই রাস্তা দিয়ে ডেলি যাতায়াত করে আমার নবী পাককে মারার জন্য সুন্দর করে একটা কুয়া খুঁড়ে সে কুয়ার ভিতর কুয়ার উপরে সুন্দর করে আপনার কিনা জিনিসপত্র দিয়ে রেখে দিলেন, ঢাকা দিয়ে রেখে দিলেন। না, নবী মুহাম্মদ তো জানতে পারবে না, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, নবী পাক কুয়ায় পড়ে যাবে, নবী পাক মারা যাবে, আমরা মোস্তানি করব। এই না মনে করে এমন কাজটা করলেন। সেই কুয়াতে বিশ্বনবী ওই রাস্তাতে না গিয়ে আহারে আবু জাহাল গেলেন, আবু জাহাল কুয়াতে পড়লেন। আবু জাহাল কুয়াতে পড়ে লাপাচ্ছে, বাঁচাও আমাকে বাঁচাও। আহারে কোনো মতে আবু জাহালকে বাঁচাতে পারলো না। তোলো আমাকে তোলো, কোনো মতে তুলতে পারে না। চলে যাও, এটা কেউ আমাকে বাঁচাতে পারবে না। এটা যদি বাঁচাতে হয় একটাই ছেলে বাঁচাতে পারবে, সে হলো বিশ্ব নবীকে ডাক দাও। আল্লাহ নবী আসলেন, এসে বললেন, চাচা কেমন করে পড়েছে? চাচা, না কুয়াটা খুলেছিলাম তোমাকে মারার জন্য, তুমি পড়লে না। চাচা, আহারি তুমি কেন পড়েছ আমি বুঝতে পারি না, তুমি কলেমা পড়বে? হ্যাঁ আমি কলেমাটা পড়বো। আহারি বিশ্বনবী হাতটা দিলেন, উপরে উঠলেন। আবু জাহাল বললেন, না ভাই নবী মুহাম্মদ, আমি কলেমা পড়বো না, তুমি জাদু করে করেছো। আমার নবী পাকের উপরে অত্যাচার করতে শুরু করে দিল। আমার নবী পাক কলেমা প্রচারটা করতে চলে গেল। বেঈমানেরা বেদিনেরাও আমার নবীকে পাগল বলেছিল। আবু জাহাল আবু তলেবের কাছে বললেন, হে আবু তলেব, নবী মুহাম্মদ যদি ধনী হতে চায় তাকে ধনী বানানো হবে, সে যদি লিডার হতে চায় তাকে লিডার বানানো হবে, সে যদি মুস্তান হতে চায় মুস্তান বানানো হবে, কিন্তু কলেমা প্রচারটা বন্ধ করতে হবে। আমার নবী পাক দিনভর কলেমা প্রচারটা করে বাড়িতে আসলেন। আবু তলিব আমার নবী পাককে ডেকে বললেন, ও বাবা নবী মুহাম্মদ, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। আল্লাহ নবী মনে মনে করেছিল, মনে হয় ইমানের কলেমাটা পড়ে মুসলমান হবে। আবু তলেব বললেন, ও বাবা নবী মুহাম্মদ, ও বাবা নবী মুহাম্মদ, তুমি শোনো শোনো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরা 3টে অফার জারি করে দিয়েছে। 3টে অফার জারি করে দিয়েছে। কি জারি করেছে? না, তুমি যদি ধনী হতে চাও তাকে তোমরা ধনী বানাবে, তুমি যদি মুস্তান হতে চাও তোমাকে মুস্তান বানানো হবে, তুমি যদি সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে করতে চাও তোমাকে সুন্দরী মেয়ের সঙ্গে
বিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, ও চাচা, না 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 না, আমি ধনী হতে চাই না, আমি লিডার হতে চাই না, আমি সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই না। তারা যদি আমার এক হাতে যদি আকাশের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্যটা এনে দেয়, আমি নবী মুহাম্মদ আমি কলেমা থেকে এড়াতে রাজি নই। জোরে বলে। তিনটে অফার জারি করে দিল। না নবী মুহাম্মদ কলেমাটা তুমি ছেড়ে দাও না, তারা যদি আমার এক হাতে যদি আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্যটা এনে দেয়, আমি নবী মুহাম্মদ কলেমা প্রচারটা বন্ধ করব না।